আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের যেরকম একটা পরিস্থিতি গিয়েছিল, তো এর মধ্যে একটা ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব ছিল না। যার কারণে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর এটা ছিল অনেক আগের একটা ভিডিও। আপলোড করব বলে আর করা হয়নি। সো আজকে ফাইনালি করে দিলাম, যেহেতু দেশের পরিস্থিতি এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। সো ভাবলাম এখন একটা ভিডিও শেয়ার করাই যায়। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। এটা আমাদের একটা সাডেন প্ল্যান ছিল হঠাৎ করে যাওয়ার। তো প্ল্যানটা আমাদের জিক্স করেছিল। বাচ্চাদের নিয়ে অনেকদিন যাবতীয় দূরে কোথাও যাওয়া হয় না, বা পানির কোনো জায়গায় যাওয়া হয় না, তার জন্য যেই কথা সেই কাজ। জিক্সের কথা আমরা সবাই রাজি হয়ে গেলাম, আর আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম ম্যাজিক আইসল্যান্ডের জন্য। সেটা ছিল আমাদের বাসার খুবই কাছে, যেতে খুব বেশি সময় লাগেনি। তো আমরা সবাই একসাথে যাব বলে একটা লেগুনা আমাদের জন্য ঠিক করলাম। আর সেই লেগুনাতে সবাই আমরা একসাথে বসে অনেক বেশি মজা করতে করতে যাচ্ছিলাম। সবার ফেসের হাসি দেখলেই হয়তো বা বুঝতে পারবেন সবাই। আর এখানে দেখেন কি সুন্দর মনোরম একটা প্রকৃতি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার তো এই ধরনের প্রকৃতি দেখতে অনেকই ভালো লাগে। আর এখানে এই তো আমরা নেমে গেলাম। তো লেগুনার যে ভাইয়া ছিল তাদেরকে বলা হচ্ছিল আবার আসার জন্য, যেহেতু এটা একটু আউটসাইডে পড়েছে, তার জন্য গাড়ি পাওয়া খুবই মুশকিল। তো তার জন্য তাদের সাথে একটু কথা বলে রাখছিল যেন তারা আবার এসে আমাদেরকে নিয়ে যায়, যদিও সেটা আর হয়নি। তো এখানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে আসার একটাই কারণ, বাচ্চারা যাতে খুব বেশি এনজয় করে, এবং তার পাশাপাশি বড়রাও অনেক বেশি এনজয় করছিল, যদিও আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। এখানে সবাই ছিল, শুধুমাত্র ইরফান ছিল না, মানে আমার হাজবেন্ড ছিল না। তাকে আমি খুব মিস করতেছিলাম। তো তাকে ছাড়া কখনো আমি সহজে কোথাও যাই না। তো এখানে এসেছিলাম শুধুমাত্র আরসের জন্য আর ফ্যামিলির জন্য। তো এখানে দেখেন জিজু, সারা, ওরা সবাই হাই বাই টাটা করতেছিল। তারপরে জিক্স তো অনেক বেশি খুশি ছিল, কারণ যেহেতু প্ল্যানটা তারই ছিল। জিক্স অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এখানে যে ম্যাজিক আইসল্যান্ডের যে মেইন ইটা, সেটা হচ্ছে কি ওয়াটার ওয়ার্ল্ডে গিয়ে সে অনেক বেশি মজা করবে, কারণ অনেক দিন যাবতই ফ্যামিলি মেম্বাররা কোথাও একসাথে যাওয়া হয় না। সো তো টিকিট কাটা মাত্রই আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম, আর এটা ছিল আইসল্যান্ডের লোগোটা। আর ভিতরের পরিবেশটা ছিল খুবই পিসফুল আর অনেক বেশি সুন্দর। আর ওই দিনের ওয়েদারটাও ছিল খুব বেশি সুন্দর, আকাশটা ছিল মেঘলা মেঘলা। তো আমরা অনেক বেশি খুশি ছিলাম, কারণ যেহেতু পানিতেই ভিজবো, আর আকাশটাও ছিল মেঘলা মেঘলা, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে ইউসুফ অনেক বেশি বোর হচ্ছিল, স্পেশালি ইউসুফ আর আমি অনেক বেশি বোর হচ্ছিলাম। আর এখানেই তো আমাদের রোমান্টিক কাপল মানে জিক্স অ্যান্ড রিবাপু, ওরা কিছু পিকচার ক্লিক করতেছিল। সবাই সবাই মন মতো পিকচার ক্লিক করতেছিল। তো ওইখানে আমি, আম্মু আর রিতানটি আমরা সবাই বসেছিলাম, যেহেতু আমাদের আর কোনো কাজ নেই। তো ফাইনালি আপুরা বলতেছে চলো এবার আমরা কিছু পিকচার ক্লিক করি। তো আমি, পিঙ্কি আপু আর হচ্ছে রিবা আপু, আমরা তিনজনই পিকচার ক্লিক করে ফেললাম, কারণ এটা না করলে তো হবেই না। তো জিক্সও আমাদের সাথে জয়েন করে ফেললো। তো আমি, আমার ফেস দেখে হয়তো বা বোঝা যাচ্ছে আমি অনেক বেশি আপসেট ছিলাম। তো এই তো, তারপরে আমরা ভিতরে চলে যাচ্ছি ওয়াটার ওয়ার্ল্ডের। এটা ছিল বাহিরের ওয়াটার ওয়ার্ল্ডের বাইরের পরিবেশটা। পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এখানে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। আমি বলবো আমাদের আশেপাশের মধ্যে এটা একটা বেস্ট একটা প্লেস। তো এখানে সবাই যার যার লকারে জিনিস রাখতে গিয়েছিল। তো এই ফাঁকে আমি আর আরস তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম পানির সামনে। আরস পানি দেখেই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। বাচ্চারা পানি দেখলেই আর কি কি যেন একটা ভাবে, ওরা পানি দেখলে একদম পাগলের মতো হয়ে যায়। তো আরসকে আমি নিয়ে চলে গেলাম পানির কাছে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের ইউসুফ, আমি আর আরস অনেক বেশি মজা করছিলাম। আর আরসও অনেক বেশি খুশি ছিল। আসলে মা হওয়ার পরে বাচ্চার খুশিটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা তিন বন্ধু মানে ইউসুফ, আমি আর রিবা, আমরা তিনজন অনেক নাচানাচি করতেছিলাম পানিতে। যেহেতু গান ছাড়া ছিল, আমরা তিনজন মিলে অনেক বেশি মজা করেছি। ইউসুফ
হিসাবে ও আমাদেরকে বন্ধু মানে। এটার হিস্টোরি একদিন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো এখানেই তো আমি, আমার ছেলে আর রিবা আপু, আমরা সবাই অনেক বেশি ডান্স করতেছিলাম, মজা করতেছিলাম, ইচ্ছা মতো নাচানাচি করছি আর কি বলার বাইরে। যদিও মনটা অনেক বেশি খারাপ ছিল। আর এইখানেই তো আমরা ফ্যামিলি পিকচার তুলতেছিলাম। আর দেখেন ইমরান আমাকে কত টেক কেয়ার করতেছিল, ও জানে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আমার দেবর আমাকে অনেক বেশি আদর করে বোনের মতো করে, আর আমি ওকে ভাইয়ের মতো করে। তো আর এখানেই তো গোসলের পরে আমরা সবাই সবার জামা কাপড় চেঞ্জ করে এসে পড়লাম বাহিরে বসার জন্য, কিছুক্ষণের জন্য। পরিবেশটা এত বেশি ভাল লাগতেছিল যে কি বলবো। আর এই তো আমাদের রোমান্টিক কাপল, সবাই সবার কাজে ব্যস্ত, আর এখানে তারা তাদের রোম্যান্স নিয়ে ব্যস্ত। দেখেন মাশাল্লাহ তাদেরকে দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর এখানে এই তো আমাদের ইমরান ভাই সাহেব পিকচার ক্লিক করতেছিল, ওনার পিকচার সেদিন শেষই হচ্ছিল না। তো এখানে আশেপাশে ছিল ক্যান্টিন, আরও ছিল অন্যান্য জিনিসপত্র। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি আছে এখানে। আর্টিফিশিয়াল অনেকগুলো জীবজন্তু ছিল, যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল রিয়েলিস্টিক। বাট যদিও ওগুলো রিয়েল ছিল না। তারা পার্কটাকে এত সুন্দর করে গুছিয়েছে আর কি। বাচ্চাদের জন্য বলবো আমি, অনেক বেশি সুন্দর একটা প্লেস। ইভেন বড়দের জন্য একটা সুন্দর একটা প্লেস। এখানে ছিল একটা ঝর্ণা বাহিত একটা জায়গা, এটাও খুব সুন্দর ছিল। আর সবগুলা জীবজন্তু না একটু নড়াচড়া করতেছিল। আর্টিফিশিয়াল একটা কি যেন ব্যাটারি টাইপের লাগানো ছিল, যেগুলা যার কারণে ওরা মুভ করতেছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাচ্চাদেরকে আমি বলবো এই জায়গাটা নিয়ে গেলে ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এটা ছিল সন্ধ্যার একটা ভিউ, এটাও মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে আমাদের একটু ক্ষুধা লেগেছিল, তো ইমরানকে নিয়ে আমি চলে গেলাম ক্যান্টিনের ভিতর। তো যাওয়া মাত্রই দেখলাম ওইখানে তেমন কিছুই খাবার ছিল না, যেহেতু আমরা অনেক লেট বের হয়েছি। তো যাওয়ার পরে দেখি কিছুই ছিল না, যদিও এখানে খাওয়ার আমাদের কোনো প্ল্যান নেই, আমাদের খাওয়ার প্ল্যান বাইরে ছিল। তো একটু হালকা পাতলা খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখি তেমন কিছুই ছিল না, শুধু নুডলস ছিল। তো আমরা ওইখান থেকে সাথে সাথে বের হয়ে যাই। তো আমরা বের হয়ে ওইখান থেকে আমাদের যেখানে খাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে, সেখানে আমরা চলে যাই। তো ওইখানে গিয়েও দেখি একটা প্রবলেমে পড়ে যায়। সেখানে ফাংশন ছিল কার জানি, একটা বার্থডে প্রোগ্রাম ছিল, যার কারণে মনটা একটু ভেঙে গিয়েছিল। কিন্তু যেহেতু জিক্সের চেনা জানা ছিল, পরিচিত ছিল, সো আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আঙ্কেলরা আমাদের জন্য একটা টেবিল রেডি করে দেয়, আর আমরা চটজলদি খাবার অর্ডার করে ফেলি। সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর সবাই অনেক বেশি হাংরি ছিলাম, তার জন্য সবাই আগে গিয়েই আমরা খাবার অর্ডার করি। আর এখানে আরও অনেক বেশি বিরক্ত করছিল, কারণ ও সারাদিন না খেয়েছিল, তার জন্য অনেক বেশি বিরক্ত করতেছিল। তো এখানে আমাদের খাবার টেবিলে এসে পড়ে, তো সবাই আমরা খাবারের দিকেই ফোকাস, যেহেতু সবাই অনেক বেশি টায়ার্ড। ওইখানে বাচ্চাদের জন্য একটা সুন্দর প্লেস ছিল, আর সেটা দেখে তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এখানে ইউসুফ তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছিল, সে তার ভাই বোনকে দেখে রাখতেছিল, একটু পরপর ঘোরাচ্ছিল। আর আরও সারা ইউসুফ সারা ওরা অনেক বেশি খুশি ছিল। তো ফাইনালি দিনটা অনেক ভালোভাবেই কেটেছে। তো আপনাদের কাছে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সটে অন্য ভিডিওতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, আর সেটা কি ইনশাল্লাহ তার জন্য ওয়েট করবেন। তো তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।